হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আমরা বন্ধুরা সবাই মিলে ঘুরতে চলে এসেছি। এত সুন্দর এত শান্ত পরিবেশে তোমাদের না দেখে পারলাম না, চলো একসাথে ঘুরে দেখি। তো অনেক দিন এইভাবে ঘুরতে আসা হয় না। রাশেদ বলল, রায়হান চলো একদিন এইভাবে ঘুরতে যাই সবাই মিলে, অনেক আনন্দিত হয়। তো আমার সাথে রয়েছে রাশেদ, আসিফ, আমি, সোহান এবং সজীব আছে। তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এত সুন্দর পরিবেশে কার না ভালো লাগে বলেন? আমার তো অনেক ভালো লাগছে। আর পিছনে সজীব আর সোহান আসছে। তো রাশেদ ক্যামেরার সামনে একটু কথা বলতে লজ্জা পাই, বলছে যে রায়হান তুমি ভিডিও করো, তুমি কথা বলো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার অনেকটাই ভালো লাগছে। রাশেদ বলছে তোমার তো আমি অনেক আগে থেকেই বলি যে চলো সবাই মিলে ঘুরতে যাই, কিন্তু তুমি তো রাজি হও না। তো সামনে অনেকটাই সুন্দর জায়গা আছে, তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো পিছনে সোহান আর সজীব আসছে, তো আমি ক্যামেরা ধরে রাখেছি। তো ওই গাড়িতে সোহান আর সজীব আসছে, আমি রাশেদ আর আসিফ বসে আছি এই গাড়িতে। তো গ্রাম্য পথ দিয়ে আমরা চলতে আসি, দুই সাইডে বাড়ি ঘর ধরে আছে, আবার এই সাইডে দোকান। তো আমরা যেতে আসি, অনেকটা ভালো লাগছে। রাশেদ গল্প করছে যে সামনে আরো অনেকটা সুন্দর আছে। আবার পিছনে যে ওরা দুইজন আসছে, এই সাইডে মাঠ অনেকটা সুন্দর লাগছে, এই সাইডে পুকুর আছে। তো গ্রাম্য পথ দিয়ে আমরা যাচ্ছি, আর এইদিকে সোহান আর সজীব তো বেরিয়ে গেল, বলছে তোরা তো আমাদের সাথে পারলি না। তো এদিকে রাশেদ বলছে তোরা যা, আমরা টুকটুক করে আসি, ওয়েদারটা অনেক ভালো, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আমার মনটা বলছে এখান থেকে যেতে, আর রাশেদ বলছে তোমার যদি এখানে থেকে যেতে ইচ্ছে করে তাহলে তো সামনেতে আর আসতেই চাবো না। তো অনেকটা ভালো লাগছে গাইস আমার কাছে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার কাছে অনেকটাই ভালো লাগছে গাইস, এখানে মনটা বলছে থেকে যেতে। আপনাদেরকে না আসলে হয়তো বুঝতে পারবেন না গাইস, অনেকটাই ভালো লাগছে। আমার তো অনেকটাই ভালো লাগছে, মনটা বলছে এখানে থেকে যেতে। রাশেদ বলছে সামনে ঘোষবিলে ব্রিজ, তো এখানে আমরা দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দিব। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা ঘোষবিলে ব্রিজের কাছে। তো এই যে সোহানা সজীব আসছে, ছবি উঠছে, মনে হচ্ছে ভিডিও করছে আবার। আর এই যে ঘোষবিলের বড় ব্রিজ, এইটা বড় কেনাল বলা হয় আর কি। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দিব। তো রাশেদ বলছে এই যে সেই চায়ের দোকান, এখানে আমি প্রায় আসি চা খাইতে। এখানকার চা অনেক আমার কাছে ভালো লাগে, আমাদেরকেও নিয়ে আসলে এখানে চা খাইতে। এই যে সজীব চা খাচ্ছে, আমি আর সজীব এখানে চলে আসলাম চা খাইতে। সজীব তো বলছে আমার কাছে চাটা দারুণ লাগছে, এখানকার জায়গাটাও তেমন, চাটাও তেমন, আমি এখানে নিয়মিত আসতে চাই। রাশেদ বলছিল ওই সাইডে অনেক সুন্দর জায়গা আছে, তো আমরা এখানে বেশি সময় থাকবো না। আর সজীব বলছে তো আমি এখানেই থাকবো, আমি কোন জায়গায় যাবো না। ওখানে ওরা তিনজন বসে চা খাচ্ছে, আর আমি আর সজীব এই যে ক্যানেলে হেঁটে বেড়াচ্ছি। তো আমরা বেশি সময় থাকবো না এখানে, চা খাচ্ছি, চা খাওয়া শেষ হলে সবাই চলে যাব, আবার এখান থেকে রওনা দিব। তো এই যে আমার চাচা বলছে যে আমার এখান থেকে একটু যেতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও যেতে হবে, কিছু করার নাই, আর একদিন আবার আসবো আমরা। ওই যে ওদিক থেকে আবার রাশেদ চলে আসছে। তো রাশেদের খাওয়া দাওয়া হয়তো শেষ হয়ে গেছে, এই জন্য আমাদের ডাকছে, কারণ এখান থেকে চলে যেতে হবে। এখানে অনেকক্ষণ থাকা হয়ে গেল। এই যে কোটি টাকার হাসি দিয়ে দিয়েছে। রাশেদ অনেক লজ্জা পায়, কারণ ক্যামেরার সামনে আজও আসেনি, তো এই জন্য একটু লজ্জা করছে আর কি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, এখান থেকে চলে যেতে হবে। আর এই যে এই সাইডে আসিফের হাসির লুকটা দেখুন, সেখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। আমার গরম মেখে জীবনটা বেরিয়ে গেল, তোরা ভাই তাড়াতাড়ি হাঁটে। তো আসিফও আজও ক্যামেরার সামনে আসেনি, এই জন্য ও অনেকটা হাসছিল, কারণ ও অনেক লজ্জা পাচ্ছিল। আর আমাদের মাঝে এখনো সোহান আসেনি, সোহান মনে হয় খুব খাচ্ছে হয়তো, ও আবার পান খাচ্ছে। তো ওই বাবা কাছে ক্যামেরা দূরে রাখে, আমি পান খাচ্ছি। তো আমরা এখন আমরা চলে যাব ওই সাইডে, কারণ আকাশে প্রচুর মেঘ হয়েছে। রাশেদ কাছে দ্রুত চলো, না হলে ভিজে যেতে পারি। তো রাশেদ আর সোহান গাড়ি বেরি করছিল, আমরা এখান থেকে রওনা দিব। তখন রাশেদ বলছিল ওই সাইডে নাকি অনেক সুন্দর জায়গা আছে, যাওয়া যাক। তো চলুন বন্ধুরা ঘুরে আসা যাক, ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এই ব্রিজে একটু দাঁড়াবো, পিকটিক কিছু তুলবো। আর এই গ্রামের নামটা কি সেটাও আমি জানি না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। দেখা যাক কারো কাছে জিজ্ঞেস করে শোনা যায় নাকি যে এই জায়গাটার নাম কি। দেখা যাক রাশেদ কি বলে। রাশেদ এই জায়গাটার নাম বলতে পারলো না, সে বলছে আমি প্রথমে এই রাস্তায় আসছি, তবে কারো কেউ আসে নাকি দেখো, তার কাছে জিজ্ঞেস করো যে গ্রামটার নাম কি। তো আমি অনেকক্ষণ থেকে মানুষজন খুঁজছি, কিন্তু কাউকে পাচ্ছি না, তবে দেখি কাউকে পাই কিনা। তো এইদিকে এরা ছবি ওঠায় ব্যস্ত, আর আমি লোক খুঁজছি যে এই গ্রামটার নাম কি শোনার জন্য। এই তো এক চাচার সাথে দেখা, চলো জিজ্ঞেস করি এই গ্রামটার নাম কি। এই গ্রামের নাম কি? ওইটা ধুলে, এটা নারায়ণগঞ্জ, ওইটা শ্রীপুর, ওইটা মধুপুর।
তো রাশেদ তো অবাক হয়ে গেছে। আমি চাচার কাছে 1 গ্রামের কথা জিজ্ঞেস করলাম, চাচা 12 গ্রামের নাম করলো। আর এই যে সোহান আর এদিকে নায়ক ছেলে যে দাঁড়িয়ে আছে। তো আকাশে প্রচুর মেঘ, আমাদের পিকনিক ওঠা শেষ, এখন আমরা চলে যাব এখান থেকে। তো আমাদের ভিডিওর সাথেই থাকুন। তো আমরা সবাই মিলে এই পথে যাচ্ছিলাম। এত সুন্দর এত শান্ত পরিবেশে গরু চড়াচ্ছে দেখুন। আর এখানে তো ভিড় বেঁধে গেছে, কারণ ভিড় তো বাঁধবেই। এখানে 335টা গরু একজনারই, আবার 3 জন মিলে চড়াচ্ছে। তো আমরা এখানে আর দাঁড়ালাম না, সোজা চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে ছোট ব্লগটি এই পর্যন্তই শেষ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।